সৈয়দ সাকিব 42টি ফেডারেশনের সভাপতি অপসারিত হয়েছেন। বেশ একটা ভাঙা গড়া চলছে দেশের ক্রীড়াঙ্গনে। ক্রিকেট সভাপতি নিজেই পদত্যাগ করেছেন, বাফুফে সভাপতি বলে দিয়েছেন উনি নির্বাচনে দাঁড়াবেন না, প্রার্থী হবেন না। আর দুটো ফেডারেশনের সভাপতি তো আমাদের বিমান বাহিনী প্রধান এবং নৌবাহিনী প্রধান থাকেন, হকি এবং সাঁতার। বাকিগুলো সবই কিন্তু পরিবর্তনের ভেতর দিয়ে যাচ্ছে। এই যে খোল নলচে বদলে ফেলা পরিবর্তনকে আপনি কিভাবে দেখছেন? দেখুন, আমি ইতিবাচক ভাবেই দেখতে চাই, যেহেতু সরকারের পরিবর্তন হয়েছে এবং গণমাধ্যম সূত্র থেকে আমরা যে তথ্যগুলো পেয়েছি যে ক্রীড়া ফেডারেশনগুলোতে ক্রিকেট সহ যে ক্রীড়া ফেডারেশনগুলো ছিল তারা আসলে অর্থের নয়ছই করেছেন। অর্থের যে ব্যবহারটা করা দরকার ছিল সেটা হয়নি। আপনি ক্রিকেটীয় স্ট্রাকচার থেকে শুরু করে অন্যান্য যেই আমাদের ফেডারেশনগুলো আছে, তাদের যে জায়গাগুলো ক্রীড়া করে যে ফেডারেশনগুলো আছে, তারা আসলে কাজটা কি করেছেন, আমরা কি সাফল্য পেয়েছি? আমরা অলিম্পিকে এখনো পর্যন্ত কোনো ধরনের আমরা পদক পাইনি। পদক তো দূরে থাক, পদক পাওয়ার মতো যে একটা চান্সেস ক্রিয়েট হয় সেটাও আমরা দেখিনি। আপনি ফুটবলের কথা, যেহেতু বাফুফে সভাপতির ইস্যুটা এসছে, আপনি ফুটবলে কি করেছেন? আপনি দেখেন ফুটবলটা যে জায়গায় ছিল 80s এর দিকে, আপনি হয়তো আমার থেকে ভালো জানেন, আসেন তখন 180তম দেশ, 180তম দেশ, যখন চলে গেলেন তখন 184তম হলাম। তার মানে এটা তো হওয়ার কথা না। বাফুফেকে দেখা হয় যে বাংলাদেশ ফুটবল একটা ফেডারেশন, ক্রিকেটে বাংলাদেশ কিছুটা এগিয়েছে, তারপরেও সেখানে অনেক কথা আছে, আমরা হয়তো আরো ভালো করতে পারতাম। যে পরিমাণ ফান্ডিং আসলে বিসিবি পেয়েছে, আপনি জানেন ক্রিকেট অল্প কিছু দেশ খেলে, সেখানে আইসিসির নানা ইস্যুস থাকে, ক্রিকেটের বাজার বাংলাদেশে বা উপমহাদেশে ভালো। আমি বাফুফে নিয়ে যদি একটু কথা বলি, আপনি দেখুন আমাদের এই শো এর প্রোগ্রাম শেষ হয়ে যাবে বাফুফে নিয়ে কথা বলতে গেলে। তারা যে পরিমাণ নৈরাজ্য করেছে গত 15 বছর যাবত, এবং একটি ব্যক্তির নামে এত পরিমাণ সমালোচনা হয়েছে তার পদত্যাগের জন্য, এবং অনেকটা আমি বলবো যে নির্লজ্জের মতো করেই তিনি আসলে পদটা রেখেছেন, কোনো ধরনের অবদান উনি বলেছেন যে উনি নির্বাচনে দাঁড়াচ্ছেন না, রাইট।